আলাইকুম। ছোট্ট একটা বিষয় নিয়ে আপনাদেরকে ভিডিওতে নিয়ে আসলাম। আমি দাঁড়িয়ে আছি এখন দক্ষিণবঙ্গের একটি শিক্ষা প্রতিষ্ঠান, সেখানেও লেখা দক্ষিণ হলদিবাড়িয়া, অর্থাৎ এই মাদ্রাসাটার নাম হলো দক্ষিণ হলদিবাড়িয়া কেরাতুল কোরআন হাফিজে কওমিয়া মাদ্রাসা এতিমখানা লিল্লা বোর্ডিং। এই মাদ্রাসাটার পৃষ্ঠপোষকতা এবং প্রতিষ্ঠাতা হাজি আব্দুর রহমান সাহেব। আমরা একটু কথা বলবো তার সাথে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহ। হুজুর, আমরা জানি যে এই মাদ্রাসাটা আপনার প্রতিষ্ঠিত। জি, তো এই মাদ্রাসাটা আপনার প্রতিষ্ঠা করার ক্ষেত্রে কি কি অনুদান আপনার এখানে দেওয়া আছে? অনুদান বলতে 1992 সনে আমাদের মানে মনের একটা চাহিদা ছিল আগের থেকেই যে আমরা এখানে একটা মাদ্রাসা আমি নিজে ব্যক্তিগতভাবে করব এবং আমার ব্যক্তিগত জায়গার মধ্যে করব। হ্যাঁ, কিন্তু আশেপাশে অনেক মাদ্রাসা আছে, বয়ে গেছে, এগুলা চলে না। যে আমি মন থেকে নিয়ত করছি যে আমি এই মাদ্রাসায় কিছু সম্পদ দিয়ে এই মাদ্রাসায় ঘর করে এখানে একটা তখন শুরু করছি, এটা ফুরকানিয়া মাদ্রাসা হিসাবে। এখন তো আস্তে 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 ডেভেলপ হইতে 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 এখন আমরা কওমি মাদ্রাসা, এখন লিল্লা বোর্ডিং, এতিমখানা, মহিলা মাদ্রাসা সহ কিছু সম্পদও আলহামদুলিল্লাহ 1 একর 3 জায়গাও দেওয়া হয়েছে। আরও প্লাস কিছু জায়গা আমি দেব, এটারও নিয়ত করে রাখছি। কিন্তু আমাদের কিছু কাজকাম বাকি আছে, একটু কাগজপত্রের কিছু সমস্যার কারণে বাকি জায়গাটাও আমি লিখে দিয়ে দেবো। এখন এই ভবন এই সম্পূর্ণ আমি আল্লাহ আমার টাকা দিয়ে করাইছে, এবং এই মসজিদ পাশে মসজিদ, এই হাফদখানা, কিতাবখানা, এগুলা এবং মহিলা মাদ্রাসা ওই বাড়ির ভিতরে, এগুলো আমি আলহামদুলিল্লাহ পর্যায়ক্রমে আমার কিছু জায়গা বিক্রি করে, আমার ঢাকার দোকান বিক্রি করে, যেভাবে হোক আপনি কিছু এলাকার সাহায্য, কিছু বাইরের সাহায্য মিলে সব মিলিয়ে দিলে আলহামদুলিল্লাহ এই পর্যন্ত আমি আনছি। আলহামদুলিল্লাহ। তো আপনার এরপরে পরবর্তী পরিকল্পনা কি? মানে মাদ্রাসার উন্নয়নের জন্য এবং মাদ্রাসার ক্লাস কার্যক্রম বা মাদ্রাসার শাখা পোশাক এগুলো আরও কি বৃদ্ধি করার কি পরিকল্পনা রয়েছে আপনার ভিতরে? এটা বৃদ্ধি করার পরিকল্পনা আমাদের এই মাদ্রাসা আমরা দামিয়া নিয়ে পৌঁছাবি খেয়াল আছে। আমাদের মহাতামি হুজুরের সাথে এই ব্যাপারে বসে কথা হয়েছে কিছুদিন আগেও, এবং গতকালকেও রাতেও কথা হয়েছে। আমরা এই মাদ্রাসা ইনশাল্লাহ আমরা এখানে এই পুষ্কুনি ভরার পরে, এই পুষ্কুনিটা ভরার পরে এখানে মাটি বালুগুলো ফেলে এখানে একটা ভবন করবো, এবং পিছে মহিলা মাদ্রাসা যেহেতু রাস্তার ওইকুলে আছে, আমরা এটাও একটা এই বাউন্ডারির ভিতরে নিয়ে আসবো, আলাদা বাউন্ডারি থাকবে, এটাও পিছনে নিয়ে আসবো। এটা কাজ অতি তাড়াতাড়ি শুরু হবে ইনশাল্লাহ। আচ্ছা, আলহামদুলিল্লাহ। আপনার এখানে এই যে লিল্লা বোর্ডিং লেখা দেখা যাচ্ছে, যে তিনখানা লিল্লা বোর্ডিং, হ্যাঁ, এখানে আপনাদের মানে লিল্লা খাওয়ার ছাত্র কি পরিমাণ আছে? লিল্লা 70-75 এরকম আছে। লিল্লা 70-75 জন, আলহামদুলিল্লাহ। আর এমনিতে যারা টাকা দিয়ে খায় তাদের কি পরিমাণ টাকা লাগে? এটা বেশি না, নামমাত্র টাকা, এরকম একটা বেশি যে বর্তমান অবস্থার যে বাজারঘাট যে দ্রব্যমূল্যের যে অবস্থা, এই অনুসারে আমরা ওরকম ওই টাকা নিচ্ছি না। খুব কমের মধ্যে এরা এটা গার্ডিয়ানরা করে দিতে পারে, আর আমরাও পড়াইতে পারি কিছু। আমাদের এটা ব্যবসা প্রতিষ্ঠান না, অর্থাৎ এটা খ্যাতবোধ করার উদ্দেশ্যে করছি আমরা। আলহামদুলিল্লাহ। দর্শক, এখানে মূল উদ্দেশ্য হলো যে মাদ্রাসাটা দিয়ে আখেরাত কামাই করা, সেই জন্য এই হজরতের এই মাদ্রাসাটা প্রতিষ্ঠিত হওয়া। তো আলহামদুলিল্লাহ, এখানে আমি যতটুকু জানি যেখানে হাফসখানা, কওমিয়া, নুরানি সব বিভাগগুলো এখানে আছে, এবং মানসম্পন্ন শিক্ষকদের দ্বারা এখানে লেখাপড়া হয়। তো আমাদের এই দক্ষিণবঙ্গের ভিতরে কলাপাড়া উপজেলাধীন সর্বশেষ সীমানা, এটা নীলগঞ্জ ইউনিয়ন আওতাধীন কলাপাড়া উপজেলার ভিতরে এই মাদ্রাসাটি। আপনাদের যাদের ছাত্র এবং আপনাদের হিতাকাঙ্ক্ষীদের সন্তানাদি শিক্ষাদানের জন্য নিয়াত করেছেন, আপনারা এই শিক্ষা প্রতিষ্ঠানে দিতে পারেন। এখানে ভালো মানসম্পন্ন শিক্ষকদের মাধ্যমে শিক্ষা এবং পাঠদান করানো হয়। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।